শুভ অক্ষয় তৃতীয়া। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমরা হালিশহরে রামপ্রসাদের ভিটেতে পুজো দিতে এবং আরও অনেক জায়গায় যেতে। সিদ্ধেশ্বরী কালী মন্দির, নিগমানন্দের আশ্রম, অর্ধেক কালীতলা সমস্ত ঘুরে দেখার জন্য, আর অবশ্যই রানী রাসমণির বাড়ি, ভিটে সমস্ত কিছু দেখার জন্য। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। এখানে ডালা কিনতে চলে এসেছিলাম। ডালা কিনে আমরা পুজোর জন্য লাইন দিয়েছিলাম। আর সেদিনকে যেহেতু আমার মায়ের বার্থডে ছিল, তো সেটার জন্য আর কি পুজো দেওয়া। এখানে আমরা মন্দিরের ভেতর ঢুকে গেছি। মন্দিরের ভেতরে একটা কুপন সিস্টেম ছিল ভোগ খাওয়ার জন্য, কিন্তু আনফর্চুনেটলি আমরা দেরি করে পৌঁছেছিলাম বলে আমরা সেই ভোগের কুপনটা পাইনি। তো নেক্সট টাইম যদি যাই তো অবশ্যই আগে আগে যাব, যাতে ভোগের কুপনটা আমরা তাড়াতাড়ি পেয়ে যেতে পারি। তো এখানে সবাই লাইন দিয়েছিল, যেহেতু অক্ষয় তৃতীয়া, তো সবাই একটু বেশি দেরি হচ্ছিল পুজো দিতে, কারণ সবার লক্ষ্মী গণেশ পুজো ছিল, অনেক কিছু ছিল। আর মন্দিরের পাশে এরকম একটা পুষ্করিণী মতো ছিল, যেখানে অনেকগুলো ছোট ছোট বাচ্চা বাচ্চা কচ্ছপ এখানে খেলা করছিল। কিন্তু আমার একটা জিনিস দেখে খুবই খারাপ লাগে, যে মানুষ আর মানুষ বদলায় না। যে কোনো জায়গাতেই পুকুরের মধ্যে প্যাকেট সমস্ত কিছু ফেলে পুকুরের জলটাকে নষ্ট করবে, আর এখানে বাচ্চা বাচ্চা এত কচ্ছপরা আছে, তারা তো ওই জলটা খায়, তো সেইখানে তো তাদের একটা প্রবলেম হয়। তো যাই হোক, এই কথাটা আর কি একটা মেসেজ ছিল, যে প্লিজ কেউ রাস্তাঘাটে নোংরা করো না, বা পুকুরের জলে যেখানে জীবজন্তুরা থাকে সেখানে নোংরা করো না। তো যাই হোক, এন্টায়ার পুরো জায়গাটা খুবই সুন্দর ছিল। এখানে কতগুলো পায়রাও ছিল, পায়রাদের অনেকে খাবার দিচ্ছিল। তো আমরা চারিপাশটা ঘুরে আমরা পুজো দিতে চলে গেছিলাম। তারপরে পুজো টুজো দিয়ে আমরা মন্দিরের পেছন দিকটাও গেছিলাম। মন্দিরের সাইডে একটা শিব মন্দির ছিল সংলগ্ন জায়গায়। শিব মন্দিরটা এরকম ছিল। আমরা সেখানেও একটু পুজো দিয়ে নমস্কার করে দেন আমরা বেরিয়ে এসেছি, কারণ আমরা যেহেতু কুপন পাইনি, তো আমরা সেখানে ভোগও পাইনি। তো তাই জন্য আমরা সেখান থেকে চলে গেছিলাম সিদ্ধেশ্বরী কালী বাড়িতে। সেখানে আমরা গিয়ে পুজো দিয়েছি, এবং পুজো দেওয়ার পরে আমরা যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, আমরা ভোগটাও পেয়েছিলাম। তো ভোগটাও খেতে, সত্যি কথা বলতে ঠাকুরের ভোগ তো ভালোই হয়। তো ভোগ খাওয়ার ইচ্ছাটা ছিল, কিন্তু এক জায়গায় পাইনি বলে আরেক জায়গায় যে পেয়ে যাব এটা বুঝতে পারিনি। আর এই যে আমার মা, এখানে মা ভিডিও করছিল, চারপাশটা ঘুরতে ঘুরতে ভিডিও বানাচ্ছিল। সিদ্ধেশ্বরী মন্দিরের পাশেই ছিল একটা ঘাট, সেখানে আমরা কিছুক্ষণ ছিলাম। দেন তারপরে আমরা চলে গেছিলাম আরও সব জায়গায়। সেদিনকে নিগমানন্দের আশ্রমেও উৎসব ছিল, কারণ সেদিনকে নিগমানন্দ আশ্রমের প্রতিষ্ঠা দিবস ছিল। তারপরে আমরা চলে গেছিলাম সেখানে।